আসসালামু আলাইকুম। আপনারা চলে আইছেন? আসেন ভিতরে আসেন। আসেন। মানে ছেলে মনে চলে আসছে ওই যে দেখ। আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম। এই জামাই সালাম দিছি কিন্তু। আসেন আপনারা আসেন, বসেন। যা বন্ধু বসো বাবা। বন্ধু বন্ধু একটা জিনিস বুঝলাম না, যেদিন জামাই দেখতে গেলাম সেদিন বললেন আপনারা যে ছেলে একটু কথা কম বলে, কিন্তু আমার একমাত্র মাইয়া বিয়ে দিতেছি, আমার একমাত্র জামাই, আমি তো শ্বশুর, আমার তো মন চাইতেছে জামাই একটু শ্বশুরের কথা কোক। বাবাজি আমার একটু কথা কও না, তোমার কথাটা আমি একটু শুনি। কেমন কথা বললেন তালই? জামাই একটু আগে সালাম দিছে, শুনেন নাই? আর আমাদের ভাই একটু কথা কমই বলে, আর বিয়ে করতে এসে কি মানুষ এত কথা বলে বলেন? এই তুমি বয়রা নাকি? জামাই ভিতরে আসার সময় সালাম দিছি, তুমি শুনো নি? আমি শুনছি। দেখেন তালই, আমরা আপনাদেরকে আগেও বলছি আর এখনো বলতেছি, আমার ভাই অনেক নরম ভদ্র, আর কথা একটু কম বলে, লজ্জাটা একটু বেশি পায়। তো যাই বলেন, মানুষ কথা কম বলে কিন্তু এত কম বলে না। এই যে আমাকে দেখতেছেন, কথা না কইলে আমার পেটের ব্যথা হজমই হয় না, আর আপনার ভাই বলে কথাই কয় না। তুমি বেশি কথা বলো, শুভ কাজে দেরি করতে নেই, কাজে এসে বসে আছে, তুমি বিয়ের ব্যবস্থা করো। জি তালই মা ঠিকই বলছে। আরে জামাই কথা বলবো, কথা বলার জন্য সারা বছর করে রয়েছে, আজীবন কথা বলবো। যখন কথা বলা শুরু করবো তখন আর থামবো না, তখন আবার আপনারা বলেন আমার বন্ধু বাঁচাও। হ্যাঁ, তাহলে এখন আমরা বিয়ের কাজটা শেষ করি তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়ের কাজটা শেষ করি। এই জামাইরে আর মায়েরে নিয়ে আসো, কাজী পয়সা রয়েছে। এই একজন নাও। আমি আসি। যান তালই, আপনি যান। আচ্ছা আসো। আয় মায়ের ধরো। যা বন্ধু যা। বুঝছো শ্রুবেল, জি, এখন আপা। ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই হয়। হ ও আপা, আমরা তো এখানে বই রয়েছি, কাজের কাজ শেষ হলে তো কবুল করতে হবে জামাই, তখন কি করবো? তুই এখানে দাঁড়াইছিস কেন? তুই যা। আচ্ছা আপা যাইতেছি। কাজী যখন কবুল বলতে বলবো তখন গিয়া তুই চুপি কবুল বলবি, কেউ যেন না শুনে। আরে আমি এমন ভাবে বলবো বুঝতে পারবো না যে জামাই বলছেন আমি বলছি, তুমি কোনো টেনশন করো না। তাড়াতাড়ি যা। আল্লাহ তুমি এবারের বিয়েটা ভালো ভালো করাই দিও আল্লাহ। আমার বাবা ভাইটার কবার বিয়ে ভেঙে গেছে গা, একবার তো বেজ্জিত হয়ে বিয়ের আসর থেকে উঠাই তুইছে। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ, বিয়েটা যেন ভালো ভালো হয়ে যায়, পরে যাওয়াই দেখা যাব। রুবিলে ঠিক মতো কবুল করতে পারলি ভাই, ধরা না খেলি হইছে। আল্লাহ রহম করে আল্লাহ। আসেন আসেন, আপনারা আসেন। এই চাপো, মা বাবাজি বসো। দুলাই বল। যাক, আল্লাহ আল্লাহ কইরা বিয়ের কাজটা শেষ করলাম। বিয়ে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, বিয়েটা হয়ে গেছে। জি। সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা একটা কাজ করেন, বরযাত্রী যারা আসছেন সবাই খাইতে বসে যান। হ্যাঁ ঠিক আছে তাহলে সবাই বলে দিতেছি। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়িয়ে রইছো কেন? জামাইর আর মেয়ের স্টেজে নিয়ে যাও। ওঠো বাবা, আসো। আসো। বাবা এই হেঁচু দিল কে? হ্যাঁ জামাই। হেঁচু কেমন লাগতেছে কে? এরকম হেঁচু তো বুয়া মানুষ দেয়। আরে তাহলে আপনি কি বলতেছেন? জামাই হেচ্ছো হয়েছে, হেচ্ছো দিচ্ছে। না, আপনি বললো তো আমি শুনুন না। এখানে আমরা যারা আছে সবাই সুস্থ, আর যে হেঁচুটা আমার কানে আইছে এরকম হেঁচু বোমা মানুষ দেয়। কেন বোমাকে সত্যি করে বলেন। আরে তালই, আপনি মনে হয় ভুল শুনছেন। আমি ভুল শুনছি। হ্যাচুর ভিতরে আবার সুস্থ মানুষ কি আর বোবা মানুষ কি? হ্যাঁ আমিও তো বুঝতেছি না কি করলাম, আপনি উল্টা পাল্টা কথাবার্তা, এগুলো কোনো কথা হইতে পারে? তাহলে সময় নষ্ট করেন না, খাবার দাবার খেতে চলে। আরে রাখেন তো খাবার, খাওয়ালে পাগল আছেন গা। আমাদের বাইর করতে হইব এখানে বোমাকে। হ্যাঁ কি যে বলেন তাহলে, এখানে বোবা কি হইব? সবাই সুস্থ মানুষ কথা বলতেছে। না, এই জায়গায় গাবলা আছে। আমি বোবা না, আমার স্ত্রী বোবা না, আমার মাইয়া বোবা না, আপনি বোবা না, আপনার স্বামী বোবা না, এই ছেলের বন্ধু বোবা না। তাহলে বোবাটাকে বাইর করতে হইব। এই জামাই, এই আপনার মতো। তাহলে শোনেন, এখন বিয়ে হয়েছে, কথাবার্তা কম কম, আগে খাইতে চলেন, পরে কথা বলি। খালি খাওয়ান মিয়া, খাবে পারবেন না মিয়া। কি শুরু করছেন তালই? চুপ থাকেন। এই জামাই আচ্ছা। আরে তাহলে আপনি কি করতেছেন এগুলো? এই তুমি চুপ থাকো। একদম চুপ, পারাবাড়ি করতেছেন। কোনো কথা বলবো না। এই আচ্ছা
আমার আব্বাকে ডাক দাও তো। তাহলেই আব্বা তো আপনার পরেও বলতে পারবো, তাই না? আগে আমরা খাওয়া দাওয়ার কাজটা শেষ করি। আমিও হন শুনুম, খাওয়া দাওয়া পড়লে লইব, কথা কম কমিয়া তোমরা। আচ্ছা তাহলে আপনি কি আমাদেরকে অপমান করতেছেন? হ্যাঁ? নতুন জামাই তার সাথে কি এইভাবে ব্যবহার করে? কি ব্যবহার করছি? এই যে রুমালটা ফালাই দিলেন আপনি। কথা কম তুমি। এই হাত নামাও, আব্বাকে ডাক দাও আমারে। আপনারা না বললাম আমার ভাই একটু বেশি লজ্জা পায়, বুঝছেন? পরে বলবো না, আরো তো সময় আছে নাকি, ও তার উইরা যাইতাছে না। লজ্জা পাই দেখা বাপের বাপ কই পারবো না, এটাও লজ্জা। এই তুমি কি শুরু করছো? জামাই পরে কথা বলতে পারবে, নিচে মেহমান অপেক্ষা করতেছে, চলো সবাই। এই চুপ থাকো, একদম চুপ। এইখানে বোবা কে আছে এটা আমার বাড়ি করতে হইব। বাবাজি, আমি তোমার শ্বশুর, আমার একবার আব্বাকে ডাক দাও তো। তালই অনুষ্ঠান বাড়িতে কি শুরু করে দিচ্ছেন বলুন তো? লোকজন শুনলে কি বলবো? আর আগেই তো বললাম যে আমার ভাই একটু লজ্জা বেশি পায়, পরে বলবো না। আব্বা ডাক তো শুনতেই পারবেন না, কি অস্থির হওয়ার তো কিছু নাই এখানে। এটা কেমন কথা কইলাম? হ্যাঁ, আমার মেয়ের জামাই, তা আমি আজকে কইলে আব্বা কইব, 2 দিন পর হইলে কইব, তখন কইলে অসুবিধা কি? তাহলেই আমি একবার বলছি না আপনারে যে আমার শালা লাজুক প্রকৃতির, সে প্রয়োজন ছাড়া কারোর সাথে কথাই বলে না। বাবা, তোমার শ্বশুর যেহেতু আবদার করতেছে, তাহলে একবার বাবা বলে ডেকে দাও। বাবা, এই যে আমি এদিকে, আমি তোমার শ্বশুর, আমার একবার আব্বা কইয়া আমার কলিজা ঠান্ডা করে দাও। তুমি আমার একমাত্র মেয়ের জামাই, তখন আমি গর্ব করি। কও কও আব্বা, কও আব্বা, কও। হ্যাঁ রে তালই, আপনি যা শুরু করছেন মনে হয় কোনোদিন আব্বা শুনেন নাই। আরে আমার বন্ধু লাজুক, কথা কম বলে, প্রয়োজন ছাড়া কথা বলে না। কি দরকার এত খোঁচাখুচি করার? আর ও মানুষের সামনে কথা বলতে লজ্জা পায়, কথা কম বলে। আরে মা, আমি তো বুঝতে পারলাম যে পোলা কথা কম বলে, তাই বলে তো আমরা রাজি হয়েছি। কিন্তু একবার যে আমার আব্বা কইয়া ডাক দেয়, এ দোষের কিছু নাই। হ্যাঁ, একবার তো কইতে পারে, লজ্জা কি এর? বাবা, একবার, শুধু একবার আমার আব্বাকে ডাক দাও, আমার কলিজা ঠান্ডা করি। বাবা, একবার আব্বা কও, একবার। আব্বা আসসালামু আলাইকুম। দেখছেন তো আমার ভাই কি সুন্দর বললো, সালামও দিল আপনারে। শেষ পর্যন্ত বলাই ছিলেন না আমার ভাইরে দিয়া। এখন তো শান্তি হয়েছে, এখন নিচে চলেন। চলেন তাহলে। না, আবার গাবলা মনে হইতাছে। এখন আবার কি খাবলা মনে হইতেছে আপনার? আবার কি? আমার ভাই কি সুন্দর করে আপনার সালামটার ভিতরে গাবলা, সালামটার ভিতরেই গাবলা। আমার মনে হয় এটা ডুপ্লিকেট সালাম। তাহলেই আপনি তো নিজের কানে শুনছেন। সালাম আবার ডুপ্লিকেট তাহলে হ্যাঁ, কণ্ঠ অন্য জনাব। কাজী যখন বিয়ে পড়াইছে তখন আমি এই শব্দটা শুনছি। হ্যাঁ, ভেজাল ভেজাল। কণ্ঠে আবার ভেজাল হয় কিভাবে? এই যে জামাই বডি ল্যাঙ্গুয়েজের সাথে ভয়েস মিলে না, ভয়েস মিলে না। এই সালাম কে দিছ? হ্যাঁ, আরে তাহলে আপনি কি না একটা নাটক লইয়া বসেন নাকি? বুঝলাম না কিছু। না না, মিলতেছে না। এই আপনি থামেন তো, দে আপনি সালাম দেন তো একবার। তাহলে আপনি এগুলো কি শুরু করছেন বুঝলাম না। জন্য জন্য ধৈর্য মানুষে বলতেছেন যে সালাম দিতে, আবার আব্বা ডাকতে, মানে কি ব্যাপার? এত এত কথা বললেন, আমি সালাম দিতে বললাম, সালাম দেন না কেন? না আপনি বউ হয়ে গেলেন গা? তাহলেই কি কথা বলবো আপনার সাথে? আপনি যা শুরু করছেন এগুলো শুনেও চুপ হয়ে গেছে। ওর আবার একটা সমস্যা আছে, ও আবার একদিন যদি চুপ হয়ে যায় ওই দিন সারাদিন আর কথা বলবো না। বাবাজি, এটা কেমন কথা কইলা? একবার বন্ধ হইলে আর কথা কইব না? বয়স তো কমায় নাই, কত কিছু দেখলাম, এরকম সিস্টেম তো কোনো জায়গায় দেখি নাই। তাহলে হয়েছে কি, ও ছোট থেকে এমন, একবার যদি ওর মুখটা বন্ধ করে তাইলে আর কেউ কথা বলাইতে পারবো না। আজকে সারাদিনও কথা বলবো না, দেখবেন। ঠিক আছে, এই লোক কথা বলুক আর না বলুক আমার কোনো সমস্যা নাই। আমার জামাই আমার আব্বাকে ডাক দিলেই আমার হইব। বাবা ক, একবার আব্বা কও আমারে। আব্বা কও, কি হইলো? তাহলে একবার তো বললোই আমার ভাই। চলেন না নিচে যাই, সবাই ওয়েট করতেছে আমাদের জন্য, কত সময় লস করতে। হ্যাঁ চলেন চলেন চলেন, লেট করেন না। কথা কম বলেন। আমি আমার জামাই থেকে আব্বা ডাক না শুই না, আমি খামু না। একবার তো বললো, সালামও দিল আপনার, আর কত শুনবেন? ওইটা আমার কানে শুনি নাই, আবার শুনবো। বাবাজি বলো তো, আব্বা কও, আব্বা কও। আরে তাহলে দিন তো পড়েই আছে, তাই না? খাওয়া দাওয়ার পরেও তো শুনতে পারবেন। চলেন না আগে। আমি একটা জিনিস বুঝতেছি না, আমার মেয়ের জামাই, আমি ওনার শ্বশুর, আমাকে আব্বা বলে ডাক দিব, আপনাদের এত সমস্যা কেন আমি বুঝতেছি না। আরে খাবার ঠান্ডা হয়ে যাবে তো, পরে তো খেয়ে স্বাদ পাওয়া যাবে না। লাগলে বাবুর চেয়ে আছে, আবার গরম করে দিব, এত কথা বলেন কেন আপনি? বাবাজি কও, একবার আব্বা কও। বাবাজি, তুমি তো বোবা না, তোমার শ্বশুরকে একবার বাবা বলে ডাকো। হ্যাঁ বাবা, আব্বা কও, ডাক দাও। কি হলো? ডাকো। শুনেন, আমার এতক্ষণ মনে ছিল না, মাত্র মনে পড়লো। আমার যে শ্যালক, সেটা নিজের আব্বারেই আব্বা বলে ডাকে না। আপনারা কি বলবো? আচ্ছা, সব মাইনে নিলাম,
নিজের আব্বার আব্বা বলে না, আমারও বলা লাগবো না। আচ্ছা শাশুড়ি একবার মাকে ডাকে দেখো। বাবাজি এই তোমার শাশুড়ি, একবার মাকে ডাক দাও তো। তাহলে আপনি কি শুরু করছেন কোন তো? হ্যাঁ, আধা ঘন্টা সময় ধরে আপনি এগুলাই করতেছেন। একবার আব্বা একবার আম্মা, কি শুরু করছেন এগুলা? তা আপনারাই তো বললেন নিজের বাবার বাবা বলে ডাক দেয় না, তা মায়ের মা বলে ডাক দেয়। তা এখন আব্বা আম্মা ডাকা কি মানে ইম্পর্টেন্ট এটা? এটা তো ইম্পর্টেন্ট। দেখেন নিচে মানুষজন এসে পড়ছে, নিচে অনেক কথা চলতেছে যে কেন আসতেছে না জামাইবু। চলেন আমরা নিচে যাই। বাবাজি তুমি আমাকে একবার মা বলে আমার কলিজাটা ঠান্ডা করে দাও বাবা। তুমি আমার একমাত্র মেয়ের জামাই, তুমি আমার ছেলের মতো, তুমি আমাকে মা বলে ডাকো বাবা। বাবা ডাকো, আমার মা কইয়ে ডাকো বাবা, ডাকো না মা। বাবাজি তুমি কথা বলতে পারো না, তুমি কি বোবা? এই, চুপ, একদম চুপ। এত বড় বাটপারি, এত বড় বাটপারি আমার সাথে, হ্যাঁ? তার জন্য তো বলি, যেদিন আপনার ভাইকে দেখতে গেছি আমরা, সেদিন আপনারা বলছেন কি যে আপনার ভাই কথা কম বলে, ভদ্র, কিন্তু এইটা বলেন নাই যে আপনার ভাই বোবা। আপনি সাহস কত বড় আমার সাথে বাটপারি করছেন। এই বোবার লগে আমার মেয়ের সংসার করাবো না। এই মুহূর্তে বোবা বাইরে নিয়া, বরযাত্রী নিয়া আমার বাসা থেকে বেরোন। তো তাহলে কি বলতেছেন এগুলা? বিয়া যেহেতু হয়ে গেছে, একটা মীমাংসা আমরা আসি। আমার ভাই এমনি কোনো সমস্যা নাই, খালি একটু কথা কইতে পারে নাই তো, বাকি সব ঠিকঠাকই আছে। কি বললেন? ঠিক আছে, কোনো কিছু ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই। এই বোবার সাথে আমার মেয়েকে দিয়া আমার মেয়ের জীবনটা নষ্ট করতে পারি না। আমার মেয়ে বলবে একটা, এই বোবার বাচ্চা শুনবো আর একটা, আমার মেয়ের সারা জীবনটা নষ্ট হয়ে যাবো। আমি বাপ হিসাবে এটা মাইনে নিতে পারি না। এই মুহূর্তে এই বোবা ভাইকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও। দেখেন তালুই, বিয়েটা তো হয়েই গেছে, আর বিয়ের সাথে এগুলা আল্লাহর হুকুম, তাই না? আল্লাহর হুকুমে এগুলো হয়ে গেছে। কি বললেন? আল্লাহর হুকুম? এটা আল্লাহর হুকুম না। আপনার বাটপারি কইরা আপনি বোবা ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে করাইছেন। আপনার বাটপার, আপনাদের ভিতরে মামলা করুন, মামলা করবো, জেলের ভাত খাম আপনাকে আমি। আপনারা কেন এই কাজটা করলেন? ছেলে বোবা, আমাদেরকে তো এই কথাটা বলেননি আপনারা। দেখেন, আপনারা তো আমাদের বাড়িতে গেছেন, দেখছেন আমাদের অর্থ সম্পত্তির কোনো কিছুর অভাব নাই। আমার ভাই আর আমি, আমাদের ফ্যামিলিতে আর কেউ নাই। আমার ভাইটা জন্মগতভাবেই বোবা, ও কথা বলতে পারে না। আর এই একটা সমস্যার কারণে আমার ভাইটার কোনো একটা ভালো জায়গায় বিয়ে করাইতে পারতাছিলাম না। এই কারণে এবার আমরা লুকাইছি বিষয়টা। এখন বিয়েটা তো হয়ে গেছে, আমরা বলি কি তাহলে এই বিষয়টা নিয়ে আমরা আর ঝামেলা না করি। কি বললেন? মাইনে নেমু? এটা কি মানার বিষয়? মানার বিষয়? আমার মেয়ে সুস্থ, আপনার ভাই বোবা, আমি যাই না শুই না এই বোবার সাথে মেয়ের সংসার করামু? কোনোদিন সম্ভব না। আপনি এই মুহূর্তে আপনি বোবা বাইরে না আমার বাসা থেকে বের হয়ে যান। এই আসো। ভাই আইসা পর, হ্যাঁ গো মাইয়া হারা দিব না। এই চাপো। এই বোবার বাচ্চা, তুই যে কি কইতাছ সেটা আমি বুঝি না, আমার মাইয়া কি বুঝবো? হ্যাঁ, এই বাইরে বাইতে বাইরে বাইরে যা বাইরে। ভাই আর এমন করিস না, আইসা পর। দাঁড়ান আপনারা। দাঁড়াবে মানে? হ্যাঁ বাবা, আমি এই ছেলের সাথেই সংসার করব। এই কি বলস তুই? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ বাবা, আমার মাথা ঠিকই আছে, আমি ওর সাথেই সংসার করব। কি বলস মা? তোর সারা জীবন পড়ে আছে, এ ছেলে একটা বোবা, তুই জানিস না? মা আমি জানি ওই বাবা, আমি তাও ওর সাথে সংসার করব। দেখ মা, জীবনটা কোনো নাটক না, বাস্তবতা কিন্তু বড় কঠিন, বুঝতে পারছস? সারা জীবনে ব্যাপার স্যাপার। বাবা জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে, আমি ওর সাথেই সংসার করব। যেহেতু ওর সাথে বিয়ে হয়ে গেছে, ও আমার স্বামী। মা তুই কি কইতাছস? ভাবি চিন্তা কইতাছস? হ্যাঁ, তোর জীবনে কিছু হয় নাই, আমি নতুন নতুন আবার বিয়া দেবো, জীবনটা নষ্ট করে দিস না। মা জামাই হইছে বোবা, ও কি বলবে তুই কিছুই বুঝবি না, তখন তুই কি করবি? মা বিয়েটা যেহেতু হয়েই গেছে, আমার কপালে যেহেতু বোবা জামাই ছিল, আমি ওরে নিয়ে সারা জীবন সংসার করব। তাহলে তুই আমাদের কথা শুনবি না? না বাবা, আমার ভালো মন্দ বোঝার বয়স হয়েছে আমার। ঠিক আছে, তাহলে আমাদের কথা তুই শুনবি না, ঠিক আছে? ভবিষ্যতে তোর এই বোবা জামাইয়ের কোনো ব্যাপার নিয়ে আমার কাছে আসবি না, বুঝতে পারছস? বাবা তুমি এদিকে এসো। মা
আমার এই মেয়েটাকে আমি কখনো কষ্ট দিইনি, আমার এই মেয়ে খুবই আদরের। এই মেয়ে যেহেতু তোমার ভাইয়ের সংসার মানে বোবা স্বামীর সংসার করবে, তাহলে আর আমি বাধা দিতে পারবো না মা হয়ে। তুমি আমার মেয়েটাকে দেখো মা, আমার সন্তানটাকে তুমি দেখো। মা ওই আমার ভাই কথা বলতে পারে না ঠিকই, কিন্তু আমার ভাই অনেক ভালো ছেলে। আমি আপনার কথা দিতেছি, আপনার মেয়ে কখনই আমাদের বাড়িতে কষ্টে থাকবো না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বোনের মতো করে দেখবে মা। আচ্ছা ঠিক আছে মা, তুই ভালো থাকিস। আর জামাই, তোমাদের হাতে আমার মেয়েটাকে তুলে দিলাম, তোমরা ভালো থেকো মা, ভালো থাকিস। মা ওই আমাদের দেরি হয়ে যেতেছে অনেক। আচ্ছা মা ওই আমরা এখন আসি। আচ্ছা ঠিক আছে মা। চলো